5 মাস পিছিয়ে যেতে পারে পাকিস্তানের নির্বাচন। চলতি বছরের নভেম্বরে প্রথম সপ্তাহে পাকিস্তানে জাতীয় নির্বাচন হওয়ার কথা থাকলেও ভোটার তালিকা তৈরি না হওয়ায় নির্ধারিত সময়ে নির্বাচন হওয়ার সম্ভাবনা প্রায় নেই। দেশটির কেন্দ্রীয় আইনমন্ত্রী আজম নাজির তারার শনিবার এক সাক্ষাৎকারে এই তথ্য জানিয়েছেন। চলতি বছরের নভেম্বর মাসের প্রথম সপ্তাহে পাকিস্তানে জাতীয় নির্বাচন হওয়ার কথা থাকলেও ভোটার তালিকা তৈরি না হওয়ায় নির্ধারিত সময়ে নির্বাচন হওয়ার সম্ভাবনা প্রায় নেই। দেশটির কেন্দ্রীয় আইনমন্ত্রী আজম নাজির তারার শনিবার এক সাক্ষাৎকারে এই তথ্য জানিয়েছেন। পাকিস্তানি সংবাদ মাধ্যম জিও নিউজকে দেয়া সেই সাক্ষাৎকারে আইনমন্ত্রী জানিয়েছেন, ভোটার তালিকা এখনো তৈরি হয়নি। আদমশুমারির মাধ্যমে এটি তৈরি করতে হবে। শুমারি শেষে নতুন ভোটার তালিকা তৈরি করতে সময় লাগবে অন্তত 4 থেকে 5 মাস। আজম নাজির তারার বলেন, শনিবার পাকিস্তানের বিশেষ সরকারি সংস্থা কাউন্সিল অফ কমন ইন্টারেস্টের বৈঠকে এসব ব্যাপারে বিস্তারিত আলোচনা করা হয়েছে। প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ সেই বৈঠকে সভাপতিত্ব করেছেন। উল্লেখ্য, সিসিআই মূলত পাকিস্তানের কেন্দ্রীয় সরকার এবং প্রাদেশিক সরকারগুলির মধ্যে এক প্রকার সেতু বন্ধনের কাজ করে। জাতীয় যে কোনো ইস্যুতে কেন্দ্রীয় ও প্রাদেশিক সরকারের ঐক্যমতের ভিত্তিতে সিদ্ধান্ত গ্রহণের প্ল্যাটফর্ম হিসাবে কাজ করে এই সিসিআই। শনিবারের বৈঠকে কেন্দ্রীয় এবং পাকিস্তানের 4টি প্রদেশের গুরুত্বপূর্ণ সরকারি প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। সেই কথা উল্লেখ করে নাজির তারার বলেন, বৈঠকে সবার ঐক্যমতের ভিত্তিতে এই সিদ্ধান্ত গৃহীত হয়েছে যে আগামী নির্বাচন হবে নতুন ভোটার তালিকার ভিত্তিতে। এখন সব দিক সামাল দিয়ে কবে নির্বাচনের আয়োজন করা সম্ভব হবে সেই ঘোষণা দেবে নির্বাচন কমিশন। পাকিস্তানের নির্বাচন আয়োজনের সার্বিক দায়িত্বে থাকে তত্ত্বাবধায়ক সরকার। কোনো সরকার তার মেয়াদ শেষ করে তত্ত্বাবধায়ক সরকারের হাতে ক্ষমতা হস্তান্তরের পর 3 মাসের মধ্যে নির্বাচন দেওয়ার বিধান রয়েছে দেশটির সংবিধানে। সাংবিধানিক বাধ্যবাধকতা অনুযায়ী আগামী 31শে আগস্টের মধ্যে তত্ত্বাবধায়ক সরকারের কাছে ক্ষমতা হস্তান্তর করতে হবে বর্তমান প্রধানমন্ত্রী শেহবাজ শরীফের নেতৃত্বাধীন জোট সরকারকে। গত বৃহস্পতিবার শেহবাজ জানিয়েছেন, আগামী 9 আগস্ট ক্ষমতা হস্তান্তর করবে তার সরকার। পাকিস্তানের নির্বাচন কমিশনের সাবেক উচ্চপদস্থ কর্মকর্তা কুনওয়ার দিলসাদ বার্তা সংস্থা রয়টার্সকে জানিয়েছেন, আদমশুমারি, নতুন ভোটার তালিকা ও সাংবিধানিক আসনগুলির আয়তন পুনর্বিন্যাস করতে অন্তত 5 থেকে 6 মাস সময় লাগবে। সেই হিসাবে সবকিছু ঠিক থাকলে আগামী 2024 সালের ফেব্রুয়ারির দিকে নির্বাচন হবে। এদিকে শনিবারই আলোচিত তোষাখানা মামলায় গ্রেপ্তার হয়েছেন পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ও বর্তমান বিরোধী দলীয় নেতা ইমরান খান। ইসলামাবাদের জেলা ও দায়রা আদালত তাকে এই মামলায় 3 বছর কারাবাসের সাজাও দিয়েছেন। ইমরান খানের রাজনৈতিক দল পাকিস্তান তেহরিক-ই-ইনসাফের কো-চেয়ারম্যান শাহ মোহাম্মদ কুরেশি অবশ্য জানিয়েছেন, জেলা ও দায়রা আদালতের এই রায়ের বিরুদ্ধে উচ্চ আদালতে আপিল করবে পিটিআই। ব্যুরো রিপোর্ট, ট্রাইব টিভি।